ঘৃণার সম্পর্ক, এবং এই ঘৃণাটা আমাদেরকে এগিয়ে নিয়ে যায় আমাদের অদ্ভুতভাবে একটা ভালোবাসার দিকে। কিরকম অদ্ভুতভাবে ওরা দায়িত্ব নিয়ে আমাকে এমন কিছু করতে বলে যেটা আমি না করতে পারি না, তবে সবকিছুই করি এই ভেবে। শিবুর জেনারেলি যেটা আছে, শিবু ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর। দেখি আমার সাথে তোমার সহমত? রাইট, সহমত মানে একটুখানি ইয়া, এটা দরকার। তো আমার খুব খারাপ লেগেছিল আমি যখন শুনেছিলাম যে এই ছেলেটা এরকম একটা ট্যালেন্টেড অ্যাক্টর এবং যে নাটক থেকে উঠে আসা ছেলে, যার ভঙ্গিমা একদম নিজস্ব ভঙ্গি, সেই মানুষটা কেন অ্যাক্টিং করবে না? সে কেন প্রোডাকশনের মাথায় ঢুকবে? আমি ডাউন দ্য ইয়ার্স আমি এটা রিয়েলাইজ করেছি যে শিবু যদি প্রোডাকশনে না আসতো তাহলে বাংলা ইন্ডাস্ট্রির একটা অংশ অসম্পূর্ণ থাকতো। এটা আমার নিজের অবজারভেশন, আর আই এম ভেরি কারেক্ট, আমি ভুলভাল ভাটবো কিনা। এবং সেই অভাট থেকেই বলছি, আমার এটা খুব ভালো লেগেছে শিবু নন্দিতা দি, হ্যাঁ, এরা দুজনের প্রথমত এদের বন্ডিং এবং এদের ছবি একটার পর একটা রিলিজ শুধু না, যে মুহূর্তে এই পুজোতে আরো ব্লকবাস্টার দুখানা ছবি তৈরি হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে প্রচার এবং বাকি সমস্তটুকু এরকম ভাবে করছে একটা বাঙালি হাউস। এর থেকে আনন্দের কি কি হতে পারে বল? মনে করতে পারে অনেকে যে আমি হয়তো একটুখানি বাঙালি বাঙালি করছি, কিন্তু কি করব? আমার পাড়ার কেউ যদি কেউ ভালো কাজ করে আমি পাড়ার জন্য গর্বিত হই, আমার গ্রামের কেউ করলে আমি গ্রামের জন্য গর্বিত হই, আমার ভাষার কোনো মানুষ যদি ভালো করে তার প্রতি গর্বিত হই। এটা আমার কিছু করার নেই। অল দ্য বেস্ট টু শিবু। শিবু আমাকে একটা বিরাট দায়িত্ব দিয়েছে, হ্যাঁ, আমি হয়তো এসে এসে বলছি এটা, কিন্তু দায়িত্বটা হচ্ছে যেটা এটা শুরুটা আমি বলে দিই, তার কারণ হচ্ছে এই সিনেমায় ওনার একটা গান আছে, সেই গানটা কিন্তু এখন আমরা বার করতে পারবো না, আমরা কিছুই করতে পারবো না গানটা শুনিয়ে। তার কারণ সিনেমাটা যারা দেখবেন তারা, এটা যদি আমাদের সিনেমার আমাদের নাম বা আমাদের কাজের প্রতি আস্থা থাকে, এটা গ্যারান্টেড। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম যে গানটা ও গেয়েছে, সেটার উপর যে দৃশ্যকল্প যেটা তৈরি হয়েছে, আজীবন মানুষ মনে রাখবে। হোয়াট আ ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ গান। তো যে গানটাও তৈরি করেছে আমি সারা জীবন মনে রাখবো। আমাদের প্রথম আলোচনার ছোট্ট একটু গোপন আলোচনাটা বলে দিই। ইনিশিয়ালি শিবু এবং নন্দিতাদি দুজনের ইচ্ছে ছিল আমার একটা এক্সিস্টিং গান, সেই গানটাকে ওরা ইউজ করবে। তো আমি বললাম যে এই গানটা ওরকম ইউজ না করে তুই যে মেজাজটা চাইছিস, জাস্ট সিচুয়েশন অ্যান্ড সিকোয়েন্স বলছিস, সেটা অনুযায়ী একটা নতুন গান তৈরি করলে আমার মনে হয় বেটার হয়। তো রাজি হলো, এবং এটার জন্য আমাকে প্রবুদ্ধ ব্যানার্জি, আমাদের আরেকজন মানে সাংঘাতিক ট্যালেন্টেড, যে আমার এই মিউজিকটা প্রডিউস করেছে, আমরা দুজনে মিলে প্ল্যান করলাম একটা অন্যরকম সাউন্ড যাতে তৈরি করা যায়, এবং যেহেতু এটা একটা ক্লাইম্যাক্স সিন সেই অনুযায়ী সেটুকু আমরা করেছি। আপনারা ছবিটা দেখতে আসবেন। ছবিটা 8 তারিখে রিলিজ করছে, এবং ছবিটাতে বাকি যে সমস্ত কলাকুশলী আছে এবং নন্দিতাদি আর শিবুর তাদের স্কিল অফ প্রডিউসিং অফ ফিল্ম, যেটার উপরে বিশ্বাস করা যায়, আমার মনে হচ্ছে এই পুজোয় একটা ফাটাফাটি ছবি বাঙালির জন্য, বাঙালি দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য অপেক্ষা করে আছে। যারা যারা সিনেমা দেখতে ভালোবাসে, সবাই তো সিনেমা দেখতে চায় না পুজোর দিনে, হ্যাঁ, কিন্তু যারা যান তারা তো যাবেনই, এবং তারপরেও যাবেন বিকজ আপনারা শুনতে পাবেন ছবিটার সম্বন্ধে রিভিউ। এটা আমার নিজের বিশ্বাস। ভালো থাকবেন সবাই, পুজো দারুণ করে কাটান। গানটা দুটো লাইন গেল, এই দুটো লাইনের কেস আছে, মানে আমার তো শুরু করে নিজেই আমার দুটো লাইন শুরু করে। আমার ছোটবেলার আমার খ্যাতি হচ্ছে আমি বন্ধুদের সুর ভুলিয়ে দিতাম, আমি এত বাজে সুরে গান গাইতাম, এবং আমি নিজের সুর নিজের লিরিক সুরে গাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অনুপমা একটু আগে সেকেন্ড করেছে, বললো তো তোকে গান গাইতে দিল। তুমি ভুল সুরে গাও, তুমি ভুল সুরে গাও, আমি চাই তুমি গাও। এটা অনেকটা সেই সফেদ হাতি দেখেছিলি ছোটবেলায়, মনে আছে? प्रोड्यूसर এটা ডিরেক্টর বলছিল मैं चाहता हूं कि तुझे और मारे और मारे और मारे वही मैं फिल्म करूंगा। আমারও সেরকম মনে হচ্ছে। তুই কেন এলি